অসম্ভব। ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি 30 বছর আগে। এমন কোন মায়ের বেটা গাইবান্ধা গোবিন্দগঞ্জে জন্ম নেয়নি যে আমার মুখের উপরে বলতে পারে গোবিন্দগঞ্জ গাইবান্ধা কেন। সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম। 30 বছর থেকে বলে আসছি, 30 বছর থেকে। আমি তো 30 বছর আগে না করেছি। এমন কোন মায়ের বেটা এখনো জন্ম হয়নি কেন? এরকম মুখের উপরে বলে না কেন? হুবাহু প্রমাণ পেশ করতে হবে। শুধু কাজই এটা। 90 সাল থেকে মাথায় আসছি, শুধু কাজ হলো এটা ফতোয়া। তারপরে 2 নম্বর কাজ হলো পড়াশোনা করা, শিক্ষকতা করা। আর 3 নম্বর কাজ হলো মাঠে যাওয়া। শুনুন, ধর্ম একজন লোক নাম দিয়ে কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কারো কথা চলে না। রাসূলকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছে। ওয়াদালাহুম আযাবা মুহিনা, আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছে। কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে শাস্তির ধরন উল্লেখ হয়েছে। কোনো জায়গাতে আল্লাহ বলেছেন কষ্টদায়ক শাস্তি, আর কোনো জায়গাতে আল্লাহ বলেছেন বড় শাস্তি, কোনো জায়গাতে আল্লাহ বলেছেন কঠিন শাস্তি, আর কোনো জায়গাতে আল্লাহ বলেছেন অপমানজনক শাস্তি। তো পাপের ধরনে শাস্তির ধরন। পাপ যদি হয় মন জুড়ানো, অন্তর ঠান্ডা করা, চক্ষু ঠান্ডা করা। চক্ষু ঠান্ডা করা কি? এই যে দিন রাত মোবাইলে ল্যাংটা মেন আসছে, এটা হলো চক্ষু ঠান্ডা করা পাপ। এই যে মুরব্বীরা হজ করে আর এশার সালাত আদায় করে দোকানে বসে টুপি মাথায় দিয়ে টিভি দেখছে, এটা হলো অন্তর ঠান্ডা করা, চক্ষু ঠান্ডা করা পাপ। তো এই পাপের শাস্তি হলো আযাব মুহিন, অপমানজনক শাস্তি। তো আমাদের গ্রাম্য শাস্তিতে একটা লোক অন্যায় করেছে, তাকে 10 জুতা মেরেছে, এটা একটা শাস্তি। গ্রামের একটা লোক অন্যায় করেছে, তাকে বলেছে এই তুই আমাদের সামনে মাটিতে থুতু ফেলে জিভা দিয়ে চেটে নে, এটা একটা শাস্তি। তো ওটা হলো কষ্টদায়ক শাস্তি, এটা হলো অপমানজনক শাস্তি। আল আইনানে তাজনিয়ানে জেনাহমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনাহমাল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। 2 কানে ইয়ারফোন লাগা আছে, আর সব সময় ইন্ডিয়ার গান চলছে, ল্যাংটা মেয়ে নাচছে ওর কানে, ও বুঝতে পারছে। আল্লাহর নবী ওই কথা বলছেন, হাদিস বুখারী মুসলিম। অলিয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। আর রিজিল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পায়ে এ পথে চলা। জেনাল কালতা তামান্না চেষ্টাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, এই পাপের পরিকল্পনা করা। জেনাল লেসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো আল্লাহ রাসূলের মুখের ভাষা। তার মধ্যে প্রথম দুটা খুব কঠিন। আল্লাহর নবী বললেন, যখন মানুষ অজু করতে বসে মুখমণ্ডল ধয়, তখন মুখমণ্ডলে যে পাপ হয়েছে এইটা অজুর পানির সাথে বা শেষ ফোঁটার সাথে পাপটা ঝরে যায়। তো মুখমণ্ডলে কি পাপ আছে? মুখমণ্ডলে 3টা পাপ আছে। 1 আল আইনানে তাজনিয়ানে জেনাহমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। নারী পুরুষ উভয়। নারীকেও আল্লাহ বলেছেন চক্ষু নিচু করো, আর পুরুষকেও আল্লাহ বলেছেন চক্ষু নিচু করো। আর আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 1 বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। এই বাক্যটাকে আল্লাহর নবী আরেকবার এভাবে বলেছেন, লা ইয়ালাজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল লাবানু ফি দার'i। গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা, আপনাকে আমি নকল করে শোনালাম। আমি আমার জীবনে
আমল কিছু করে তাসবিহ তাহলিল করে জান্নাত পাবো এ দাবি আমি জোরালোভাবে করি না, কারণ রাস্তাঘাটে চলে জীবনটা শেষ করলাম। 6 মাস গাড়িতেই থাকি প্রায়, তারপরে ক্লাসের মধ্যে থাকি, ঝামেলার মধ্যে থাকি। তো একটা সবসময় ধারণা ভালো কাজ করে যে ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, অপ্রয়োজনীয় কথা বলিনি, কেচ্ছা কাহিনী বলিনি। তো মানুষ শোনে, অনেকেই আমল করে, তো ওরা আমল করে যে নেকি পায় সেখান থেকে আমিও পাবো ইনশাল্লাহ। সেইটা ভোগ করব আমি ইনশাল্লাহ। এটা আমার শক্ত ধারণা কাজ করে। কেন? আমি জাতির নামে কোনোদিন, ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, অপ্রয়োজনীয় কথা বলিনি, জীবনে কোনোদিন মাঝহাবের পাতা পড়িনি, মাঝহাবের পাতা ছিঁড়ে দিয়েছি, ও পাতা কোনোদিন পড়ি না। কারো বিষয়ে কথা বলি না, কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার নাম মুখে নি না। ওই হিসাবে নেই। ও হাইকোর্ট জজ কোর্ট করে নিয়েছে একে, ফেসবুককে, ইউটিউবকে, বলে দিচ্ছে যে অমুক বলেছে, অমুক অমুক কাফের, অমুক কাফের। ওটাই নাকি তার হাইকোর্ট ফাইসালা হয়ে গেছে। বিচার তো আবার হবে, বিচার আবার হবে না? যারা জুলুম করে, জালেম যারা, তাদের বিচার 2 বার হবে, একবার দুনিয়াতে আর একবার বিচারের মাঠে। ফেরাউন ডুবে গেছে, তাতে কি আছে? বিচার আবার হবে। ফেরাউন ডুবে গেছে, তাতে কি আছে? এটা তার শেষ নয়। যখনও ডুবে যাচ্ছে তখনও বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মুসা মেনে নিয়েছে। আমি একজন মুসলিম, এই কথা ফেরাউন বলছে। এই কথা কে বলছে? ফেরাউন বলছে। তখন আল্লাহ বলছেন আল আন কাদ আসাইতা কাবলো, ও এখন তুমি তো ইতিপূর্বেই নাফরমানি করলে, তুমি জমিনে বিপর্যয় সৃষ্টি করেছো। আল ইয়াওমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার শরীরকে চিরদিনের জন্য রেখে দিলাম, পরবর্তী কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। আমি 2 বার ফেরাউনের লাশের চতুর্দিকে ঘুরলাম, আর বলতেই থাকলাম, আর ঘুরলাম প্রায় 30 মিনিট যাবত। তুমি কি সে ফেরাউন? তুমি কি বলেছিলে যে আনা রব্বকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ? আব্দুল হামিদ, এই স্টেজে এখনো কেউ কথা বলে? এই আব্দুল মোসাব্বের দেখো তো কে? টাকা গুনবে, কথাবার্তা বলা চলবে না। টাকা এখন গণনা হবে না। টাকা কত কোটি টাকা, যে কয়েক কোটি হোক না কেন, পরে গণনা করেন না। কই আমাদের তো জামিয়া সালাফিয়া চলে। আমাদের জামিয়া সালাফে মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফে মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। শিক্ষক হলেন 300 জন, ছাত্র হলো 5000। জামিয়া সালাফে কত ছাত্র পড়ে? 5000। শিক্ষক সংখ্যা 300 জন, বেতন পরিমাণ 32 লক্ষ। তো তোমরা যারা ছিলা কালকে, তোমরাই বলো আমি কখন টাকা গুনলাম। আমি বলেছি 1 টাকা দিয়ে যেন 10 টাকা দিয়ে যান। জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে এদেশের পয়সা দিয়ে চলে। কেউ বলতে পারবে না জামিয়া সালাফে আমি এটা করেছি, আমার কথা মানতে হবে, এমন মানুষ জামিয়া সালাফিয়া নেই। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের শিক্ষক গুণে শিক্ষকের বেতন লাখের উপরে এক একজনের। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসে আছেন, এখন 4 জন এসে আছেন মদিনা বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষকতা করার জন্য। ইন্ডিয়ান আছেন কয়েকজন। 3 ধরনের খাওয়া রান্না হয়। যারা সৌদি আরব থেকে আসে ওদের জন্য খাওয়ার রান্না হয় ভিন্ন। ওই বাবুর্চি হলো চট্টগ্রামের,
আর যারা ইন্ডিয়া থেকে এসে আছে এদের খাওয়ার হয় রান্না আরেকজন, এদের বাবুর্চি ভিন্ন। আর আমরা যারা গরিব মানুষ আমাদের বাবুর্চি ভিন্ন। 3 ধরনের রান্না হয়। যান কালকে যান, এখন খোঁজ নেন, এখন 3 ধরনের রান্না আছে রাত্রে। জামিয়া সালাফের রশিদ বহি বাইরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে। কোনো শিক্ষককে টাকা আদায় করতে হবে না, ওর জানা নাই কিভাবে চলে। ও পড়াশোনা শেষ করে দিয়ে বাড়ি যাবে, বউ নিয়ে থাকবে, পরের দিন আবার আসবে, এসে ক্লাস নেবে, তার এই পর্যন্ত শেষ। কোনো জিম্মেদারি তার নেই। ওই টাকা স্টেজে গোনা লাগে না, মানুষ সহযোগিতা করে 10 টাকা, 5 টাকা, 10,000, 50,000 এভাবেই চলে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, যেটা প্রায় 40 বিঘা জমির উপরে, সেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে যার একতলাতে 3,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 90% জমির উপরে, সেটা 4 তলা। আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। একতলায় 10,000। উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট, যার নির্মাণ কাজ চলছে। একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখন প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থিত। ওর নাম হলো নলেজ সিটি। সবসময় পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করবেন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আর উপস্থিত বৈঠকের মহিলা মানুষ রাস্তা তো ভরে ঘুরলেন আর দৌড়াদৌড়ি করলেন, এখন বাড়ি চলে গেছেন নাকি? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আগে থেকে অবগত হয়েছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আসবেন, আমি এসেছি। আপনি যদি বাড়ি চলে যেয়ে থাকেন তাহলে এটা আপনার ভুল হয়েছে। আপনাকে আমি মনে করছি আপনি একজন হস্তিনী মহিলা, ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেছেন। আপনাকে আমি একজন বুদ্ধিমতী মহিলা মনে করি না। আমি আপনার জন্য এসেছি, আপনার সাথে আমার অনেক কথা আছে। আমি আপনার জন্য এসেছি, আপনার সাথে আমার অনেক কথা আছে। আর একটা দিন বের করা কত কঠিন, আপনি মূল্যায়ন করবেন না? মানে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? আপনি বাড়ি চলে গেলেন কেন? দোকানে বসে আছেন কেন? আপনি আমাকে দোকানে বসে কি দেখাতে চাচ্ছেন? কোন বিষয়টা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন? পয়সা তো আপনি নিচে পড়ে যাবেন, ছেলে মেয়ে তো আপনি পিছনে পড়ে যাবেন, শিক্ষা দীক্ষা তো আপনি পিছনে পড়ে যাবেন। তো কোন বিষয়টা নিয়ে আপনি বসে আছেন ওখানে? আমি আপনার দিনী ভাই, আমি রাজশাহী থেকে এসেছি আপনার জন্য। সব কাজ ত্যাগ করে আপনি আসবেন, এটা আমার ঐকান্তিক দাবি। বলছিলাম, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্নামে যাবে না তেমন। মনে থাকবে না? পুরুষ নারী সবার জন্য। তো কথা প্রসঙ্গে কথা এসেছে যে শাস্তি হবে মানুষের পাপ অনুযায়ী। তো কোনোগুলো শাস্তি আছে অপমানজনক, আর কোনো শাস্তি আছে কষ্টদায়ক। তো অপমানজনক শাস্তি কোনগুলো? যেগুলো পাপ মনের সাথে জড়িত। মনে চাই ল্যাংটা মেয়েটা আমার মোবাইলে নাচুক, মনে চায় টিভিতে ইন্ডিয়ার এইসব মেয়েরা নাচুক, মনে চায় জেনার সাথে লিপ্ত হয়ে মেয়েদের সাথে গল্প করি, মনে চায় টাকনোটা প্যান্টটা টাকনোর নিচে থাক, যেগুলো মনে চায়। মনে চায় যে দাড়ি চেঁচে ফেলি, দাড়ি বড় হলে ভালো লাগে না, প্যান্টটা টাকনোর উপরে থাকলে ভালো লাগে না, নিচে থাকলে ভালো লাগে। তো যেগুলো মনে চায় সেগুলোর পাপের শাস্তি হলো অপমানজনক। চুরিও শাস্তি, ডাকাতিও শাস্তি, সুদও শাস্তি, ঘুষও শাস্তি, মানে মহাপাপ। তো এইগুলো পাপের শাস্তি হলো কষ্টদায়ক। আর মনের সাথে চলে যে সব পাপ, সেটা হলো অপমানজনক। অপমানজনক। আচ্ছা, আমি আমার প্যান্টটা টাকনোর নিচে রেখেছি, তা আমি কি কারো ক্ষতি করেছি? কারো তো ক্ষতি করিনি। আমি কি জেনা করেছি? তা তো করিনি। আমি কি চুরি করেছি? তা তো করিনি। আমি কি কারো টাকা নিয়ে নিয়েছি? আমি তো কিছুই করিনি। এমন আমি আমার মনটা চাই তাই প্যান্টটা টাকনোর নিচে রেখেছি। এখন আল্লাহর নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে
কথা বলবেন না, কথাই নাই তার সাথে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে রাখে, এ কোন পাপ? তো অবাক, কারো ক্ষতি করিনি। আর আপনি আরো অবাক হবেন যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর রহমত হলো 100টি, আল্লাহর দয়া হলো 100টি। তো 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি মিআ রাহমা, আল্লাহর জন্য রয়েছে 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, তার একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করেছেন। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা দেয়। এটা হলো একটা দয়ার ফলাফল। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা ইয়াউমাল কিয়ামা আলাল ইবাদ, বিচারের মাঠে তিনি বান্দার উপরে 99টা দয়া দেখাবেন। এ দেখো আমি কত বড় দয়াবান। তাহলে তিনি কত বড় দয়াশীল হবেন বিচারের মাঠে। তারপরেও তিনি 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাহলে তারা কত বড় পাপী। তার এক শ্রেণীর মানুষ হলো টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরে যে, এটা কি পাপ? এটা মনের সাথে জড়িত পাপ। 3 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এই কথা আল্লাহর নবী বললেন। বলার পরে বললেন যে মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পান করে যে, তো নিজের টাকা দিয়ে বিড়ি কিনে খাচ্ছে, তাতে আপনার কি? এটি কি হলো? সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে, 2 আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, 3 অপর নারী বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত কথা বলছি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তো কথা উঠেছিল 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, মুখের জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা, অন্তরের জেনা হচ্ছে এ ব্যাপারে পরিকল্পনা করা। হাদিস বুখারী মুসলিম। তো অজু করলে মুখের পাপ ঝরে যায়। তো কি কি জায়গা আছে মুখে পাপ হওয়ার? 1 মুখ, মুখে কথা বলছে, অন্যায় কথা বলছে, মোবাইলে দিন রাত বেটি ছেলের সাথে মেয়ের প্রেমের গল্প করছে। অথচ আমি ছেলেটাকে বলেছি যে তুমি মেয়েটাকে ভুলে যাও, এমন ভাবে ভুলে যাও যে মারিয়াম যেমন বলেছিল, কুনতু নাসিয়াম মানসিয়া, হায়রে আমি জাতিকে কি দিয়ে বুঝাই, আমি যে বাচ্চা নিয়ে যাব জনগণের কাছে, আমি মারিয়াম, আমার তো বিবাহ হয়নি, আমার তো স্বামী নেই। আমি তখনই জিবরাইলকে বলেছিলাম আমার সন্তান হয় কিভাবে, আমি জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হয় কিভাবে? যাক, শেষ পর্যন্ত সন্তান হয়েই গেল। তা আমি এখন কি করি? সন্তান আমি কি দিয়ে বুঝাবো? আমি হয়ে যেতাম নাসিয়া মানসিয়া, পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে, পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে। মারিয়াম শব্দটা পৃথিবীর মানুষ ভুলেই যেত, আমি এমন হয়ে যেতাম। তা তো আর হলাম না। শেষ পর্যন্ত গ্রামে চলে গেলাম। যখন গ্রামে গেলাম তখন আমার কোলে ছেলে দেখে গ্রামবাসী বলল, ছি ছি ছি, তোমার মা তো ভালো মানুষ, তুমি জেনা করেছো? আরে বাইতুল মুকাদ্দাসে থাকো, মসজিদে থাকো, মসজিদ ঝাড়ু দাও ধর্মের নামে, আর তুমি জেনা করো, এই তো তুমি মহিলা, তোমার তো বাপ ভালো মানুষ ছিল, তোমার বাপ তো এমন কাজ করেনি। গ্রামবাসী যা বলার তাই বলল।
তিনি বললেন, আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম, কে জানতো না। আমি তোমাকে বলছি বোকা ছেলে, যুবক, তুমি মেয়েটাকে এমনভাবে ভুলে যাও মারিয়াম যেমন ভুলে যেতে চেয়েছিল আমাকে কেউ না জানে। তুমি মেয়েটার নাম্বার একবারে মুছে দাও, ভবিষ্যতে যেন তোমার মনে না পড়ে। তোমাকে তো পাগল করে রেখেছে, তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার বিদ্যা ধ্বংস করবে, তারপরে যাবে। শেষ পর্যন্ত তোমার মামলা হবে, তুমি জেলে যাবা। ইসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন 12 বছর। জুলাইখা নিজেই দরজা বন্ধ করেছে, গাল্লা কাতিল আবওয়াব, জুলাইখা নিজে সব দরজা বন্ধ করেছে। জুলাইখা সব দরজা বন্ধ করে বলছে, হাইতালাক ইসুফ, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইসুফ আলাইহিস সালামের প্রথম বাক্য, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইসুফ দাদির চেহারা পেয়েছিলেন, দাদির। ইসুফ ভিন্ন ধরনের চেহারার মানুষ। ইসুফ দাদির চেহারা পেয়েছিলেন। ইসুফের দাদি কেটা? ইসুফ আলাইহিস সালামের দাদি কেটা? ইসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। আর আল্লাহর নবী বলছেন যে সারা এত সুন্দরী মহিলা, সারা পৃথিবীতে যত মহিলা এসেছে সবার চেয়ে সুন্দরী সারা। আর না হলে ওই যুগে যত মহিলা ছিল তার চেয়ে সুন্দরী। আল্লাহ নবী বলেছেন সুন্দরী। তো দাদির চেহারা পেয়েছে ইসুফ, তো ইসুফ চেহারায় সুন্দর। তখন জুলাইখা সব দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে বলছে, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তো ইসুফ আলাইহিস সালাম বলেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তারপরে ইসুফ বলছেন, অবাক কথা, ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক, আহসানা মাসওয়ায়া, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন। জুলাইখা, তোমার স্বামী আমার মালিক। জুলাইখা, তোমার স্বামী আমার মালিক, তোমার স্বামী আমার মনিব, আমার মালিক। তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন। এ অন্যায় আমি কেমনে করি? এ অন্যায় আমি করতে পারি না। এই কথা বলে তিনি দিলেন দৌড়। দরজা খুলে বের হয়েছেন, এটা বোঝা যায় না। এবার যখন বের হয়েছেন, দেখেন মুখের উপরে জুলাইখার স্বামী। তো জুলাইখাও বের হয়েছে, ইসুফ আলাইহিস সালাম বের হয়েছে, দুইজন। এবার মুখের উপরে একজন, তিনজন এক জায়গায়। জুলাইখার স্বামী, ইসুফ আলাইহিস সালাম আর জুলাইখা, তিনজন এক জায়গায়। এখন জুলাইখা ভাষা পাল্টিয়ে দিল। জুলাইখা বলছে, যে লোককে আপনি বাড়িতে রেখেছেন চিনেন তাকে? সে কত বদ! এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, এর কি শাস্তি হতে পারে? এ দেখেন কথা উল্টে দিল। জীবনে কোনোদিন মেয়ের পাল্লাতে পড়বেন না, এবার সব ধ্বংস হয়ে যাবে। দেখেন জেল হয়ে যাচ্ছে। এখন মুখের ভাষা দেখেন তার। ও বলছে, এই যে যাকে বাড়িতে রেখেছেন সাদ করে, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, এর কি শাস্তি দিবেন? আর আপনি কি শাস্তি দিবেন? আমি দেশের সরকারের স্ত্রী হিসেবে বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। শেষের দিকে, 12 বছরের শেষের দিকে সরকারের পক্ষ থেকে লোক এসে বলছে, আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে। তখন ইসুফ আলাইহিস সালাম বলছে, অসম্ভব হতে পারে না, জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি, ইসুফ অন্যায় করেনি। এই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি ইসুফ জেল থেকে বের হব না। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসুফ আমার চেয়ে ধৈর্যশীল, ইসুফ আমার চেয়ে ধৈর্যশীল, ইসুফ আমার চেয়ে ধৈর্যশীল। যদি সরকারের পক্ষ থেকে আমাকে এসে ডাকতো আর আমি যদি 12 বছর জেলে থাকতাম, তাহলে আমি বলতাম, চলো 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 চলো, আমি তাড়াহুড়া করে বের হতাম। কিন্তু ইসুফের কত ধৈর্য! ইসুফ বলছে, জুলাইখাকে জাতির সামনে বলতে হবে অন্যায় আমি করেছি, ইসুফ করেনি। চূড়ান্ত ঘোষণা না দেওয়া পর্যন্ত, তার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসুফ জেল থেকে বের হবে না। সাবধান থেকে তো কথা বন্ধ করে আপনারা পরিবেশ সুন্দর করে কথা শোনার চেষ্টা করুন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। তার 1 শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে, 2 আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, 3 অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। বাড়িকে কন্ট্রোল করার চেষ্টা করুন,
নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে, তাহলে আপনার জন্য সহজ হবে। আর ফুলবাড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধার উপরে আমার ভালো ধারণা, খুব একটা খারাপ ধারণা নেই, যদিও দুইটা বিষয়ে খারাপ ধারণা আছে। একটা হলো এই যে গাইবান্ধার লোকজন বোনদেরকে জমি দেয় না। আব্দুল রাজ্জাক সাহেব, আপনিও কি তার মধ্যে? না, আমি তার মধ্যে নই। আপনার সম্বন্ধীরাও কি আপনাকে জমি দেয়নি, আপনার স্ত্রীকে? না, আমি তার মধ্যে না। তারা বলেছে যে যেখানে পাবে সেটা নিয়ে নিক, যদিচ আমাদের নেওয়ার প্রয়োজন নাই, আমরা নিজেরই জমি চিনি না। আমার বাপ মারা যাওয়ার পরে মাটি দিয়েছি, তারপরে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি, তারপরে গাইবান্ধা গোবিন্দগঞ্জ চলে এসেছি শিক্ষকতা করার জন্য। তখন আমি গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর বাইশপুরের শিক্ষক। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, এ হলো একটা দুর্বলতা। বাপ মরার সাথে সাথে জমি দিয়ে দিতে হবে বোনকে। 1 মিনিট, 15 শতক জমি রেখে বাবা মারা গেল, তো তুমি নিবা 10 শতক, তোমার বোন নেবে 5 শতক। তো তুমি নিবা সকালে আর তোমার বোন নিবে বিকালে, এরকম বিধান আছে কি? না হাতে হাতে? হাতে হাতে, একবারে নগদ নগদ। সেখানে 10 বছর 15 বছর যায় কি করে? আগামীকাল সন্ধ্যা হতে হতে সব জমি যে যা পায় তাকে দিয়ে দিতে হবে। ভাগ্যে যেটা রুজি আছে সেটা করে খাবে, অন্য কিছু নয়। ভাগ্যে যে রুজি আছে সেটা করে খাবে। আব্দুল মোসাব্বের ব্যবসা করে, তা আব্দুল মোসাব্বেরকে বলছি, তুমি আব্দুল মোসাব্বের, তোমার হাতের লেখাটা আমার মনে আছে, তুমি পাতাতে, খাতার পাতাতে ঘর ভরে লিখতে, তোমার হাতের লেখাটা খুব সুন্দর ছিল। তো মায়েরটার খেয়েছো? মানে আমি খুব শক্ত মেজাজের শিক্ষক। তো বলছে তেমন নয়, তো 2-1 দিনের কথা বলা যায় না। তো ব্যবসা করে খাচ্ছে, ভালো অবস্থায় আছে। যার যেটা রুজি সে সেটা করবেই। রুজির চিন্তা করে বোনকে দিবেন না ভাগ, এটা ভুল হবে। আর একটা খারাপ প্রথা আছে, সেটা হলো শ্বশুরের কাছে টাকা নেওয়া, যৌতুক নেওয়া। যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। যারা যৌতুক নিয়েছেন ভিক্ষা করে খান। এই ছেলে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে, দেখো, ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাওয়া জায়েজ। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলছি বাপের জমিদারি আছে, ব্যবসা করেন, কোটি টাকার ব্যবসা করেন, বড় ধনী হন, ভিক্ষা করে খাবেন কেন? আমি বলছি নিচে নামতে 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 দিন মজুরি করে খান। আমি বলছি নিচে নামতে নামতে চকলেট বিক্রি করে খান, ভিক্ষা করে খাবেন কেন? তবে শ্বশুরের কাছে যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। কেন ভালো? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা উল্টে এভাবে ধরতে পারে। এই যে বললাম, 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে, এমন কারো কোনোদিন সাহস হয়নি যে এভাবে বলতে পারে কথা উল্টিয়ে। কাজই এটা, কাজই হচ্ছে ফতোয়া লিখা এবং ফতোয়া দেখা। শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, এটা চূড়ান্ত। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে 24 ঘন্টার মধ্যে। আর নিজে দিন মজুরি করে খাবো। আমি ভিক্ষা করে খেতে বলিনি, ওটা জায়েজ, তবে সবচেয়ে নিচের কাজ। জায়েজ সবচেয়ে নিচের কাজ। সম্মানিত দিনী ভাই বোন, গাইবান্ধার আর একটা দুর্বলতা বলা যেতে পারে, সেটা হলো বাড়িঘর ঘেরা নেই। জামালপুরের ওই দিক হলো এমন যে বাড়ি হলো 2টা, একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। বাহির বাড়িতে কে থাকে? রাখাল কিষান কামলা থাকে, আর ভিতর বাড়িতে মহিলারা থাকে। আর এই পরে এসে গাইবান্ধার অবস্থায় এখানে একটা ঘর, ওখানে একটা ঘরে, সবাই ফাঁকা। সবার বউ সবাই দেখে, সবাই ভাত রান্না করে রাতে, সকালে রান্না করে, রাতে রান্না করে। সবার বউ সবার বউকে সবাই দেখতে পায়। নাকি ঘেরা লাগে না, ও নাকি চাচা, এ নাকি ভাই, ও নাকি দাদা, এখানে নাকি পর্দা লাগে না। ধর্ম কখন উল্টে গেল?
এমনি মানুষ হিসেবে নরম। জামিয়া সালাফের সব কর্মচারী গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, সব কর্মচারী এদিককার। এই কাজগুলো থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। বাড়ি আপনারটা চতুর্দিক ঘেরতে হবে, ইট দিয়ে হোক, খড় দিয়ে হোক, চটছালা দিয়ে হোক, ঘেরতেই হবে। ঘেরতে আপনি বাধ্য, ঘেরতেই হবে। আপনি আপনার বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে, মুখের ওপর একটা চট দেওয়া আছে। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে, দরজা তো নাই যে বন্ধ করবে বিসমিল্লা বলে। বিসমিল্লা বলে একটা ছোট কাঠ খড়ি এরকম কিছু বিসমিল্লা রেখে দিবে, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। শয়তান ইবলিসের বাবার ক্ষমতা নাই এখান দিয়ে ভিতরে ঢুকতে পারে, ওটা আল্লাহ নবী না করে দিয়েছে। কথা বুঝাতে পারিনি? হতেই হবে, বাড়ি ঘেরতেই হবে, বোনকে জমি দিতেই হবে, যৌতুক ফেরত দিতেই হবে, কোনো প্রকার আপোষ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আমার শ্বশুরকে বলি নেয় না, তুমি দিয়ে চলে আসো না, তারপর দেখা যাচ্ছে। নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, শিরক করে কষ্ট দেয় আল্লাহকে, বিদাত করে কষ্ট দেয় নবীকে। দুনিয়াতে দুটা পাপ আছে মানুষের ধারণায় নেকির কাজ, তার একটা হলো শিরক, পাপের কাজ। যে দেখেন গোবিন্দগঞ্জে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির নিচে স্যান্ডেল বাঁধা আছে, নিচে ঝুলছে। কেন? ড্রাইভারের ধারণা স্যান্ডেল গাড়িতে ঝুলিয়ে রাখলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। নাউজুবিল্লাহ। আর গাইবান্ধা গোবিন্দগঞ্জের তো শিরকের অভাব নাই। সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাচ্ছে, কেন? বলে সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বালাতে হয়। শিরক দিয়ে ঘেরা আছে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে খটা করা হয়, শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। মানুষের ধারণায় শিরক নেকির কাজ, মানুষের ধারণায় শিরক কিসের কাজ? নেকির কাজ। আর একটা হলো বিদাত। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে রাসূলকে খাটো করা হয়, বিদাত করলে রাসূলকে হেয়তুচ্ছ করা হয়। এখন ধরেন গোবিন্দগঞ্জে ফুলবাড়িতেই অনেক মসজিদে হাত তুলে দোয়া হচ্ছে, আজান হচ্ছে। তার আগে যখন বলা হচ্ছে যে আজান দিচ্ছেন কেন দুইটা, তখন বলছে উসমান তো দিয়েছে। তো তখন এভাবে বলবে আল্লাহ নবী তো দিয়েছেন, এভাবে বলবে। আল্লাহর নবীটাই ভালো লাগে না, এটাই ভালো লাগে? আল্লাহর নবীটা কেন ভালো লাগে না? কি রহস্য? আমরা তো চাঁপাইনবাবগঞ্জ গ্রাম থেকে এসেছি, 10 কিলো শহরে এসে বলছি এইটা হলো হানাফি মসজিদ, এতে 2 আজান হয়, শুনেছ? এতে জুমার দিন 2 আজান হয়। আমরা 2 আজানের মসজিদ দেখতে এসেছি শহরে, সেগুলো হানাফিদের। তো এখন আমি যখন 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, জান্নাতপুর, বাইশপুর মাদ্রাসার শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে তো অবগত হলাম যে এইদিকে 2 আজান হয়। ওই সময় তো এক জায়গাতে একদিন কোন গ্রামে ফুলবাড়িতে কোনো বাহাস হিসাবে এসেছিলাম, হাত তুলে দোয়া, তারপর হয়নি, ঘুরে গেছিলাম। তখন বাহাস করতে যেতাম, এখন আর যায় না। এখন মানুষ এমনি বুঝেছে, আরো বুঝবে। অযথা জোর করে ধর্ম মানে কোনো লাভ নেই। হাত তুলে দোয়া করেন। এই যে দোয়ার বইটা নিয়ে যান, যারা দোয়ার বই লিখেছে যদি বিপরীত কিছু লেখা থাকে তো ওই বই দেখে লিখেছে। এই মাটিতে সর্বপ্রথম দোয়ার বই আমি পেশ করেছি বিস্তারিত, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। 35টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। পৃথিবীতে একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে আর কারো কোনো কথা চলে না। এগুলো তো বাহিরের ছাপা নাকি? না, এদেশেরই ছাপা। এ দেখেন আমি বহুদিন দেখিয়েছি, 1 পাতা দোয়া, দোয়া খাতমুল কোরআন। আমি 30 বছর থেকে বলছি যে এই দোয়া কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। যে বলছে সে পাপী, যে লিখছে সে পাপী। এই দোয়া রাসূলের নয়। এদিকে ছোট করে লেখা আছে দোয়া খাতমুল কোরআন, 3 পৃষ্ঠা 3 লাইনে লেখা আছে।
পড়লে পাপ হবে, পড়লে নবীকে অপমান করা হবে, পড়লে রাসূলকে হেয় তুচ্ছ করা হবে। কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে পড়তে হবে। নবী বলেছেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা ছোট গিলাসে পানি দিতে বলেন তো একটু দেখি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে নিজ নিজ কর্ম বন্ধ করে অতীব গুরুত্বপূর্ণ কথা শোনানোর জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শোনানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, শিরক করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বিদআত মানুষের ধারণায় নেকির কাজ। যেমন লোকটা মরে মরে, লোকটা মরে মরে, জান যায় যায়, ওর পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন এখন যদি ও লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে জান্নাতে চলে যাবে, হাদিস। কিন্তু তার পাশে কোরআন মাজিদ পড়লে গুনাহ হবে। কেন? রাসূল বলেননি। তা আপনি যে কোরআন মাজিদ পড়ছেন, হ্যাঁ আব্দুল রাজ্জাক সাহেব কোরআন মাজিদ পড়লে গুনাহ হবে, তো কোরআন মাজিদ আপনি বাড়িতে পড়েন না, এখানে পড়ছেন কেন? এখানে পড়লে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বিকল্প কোনো পথ নেই। মারা গেছে চাদর দিয়ে ঢেকে দেন, মুখখান কেবলা দিকে করলেন কেন? কে বলেছে করতে? অজু দিয়ে গোসল দিন, তো অজু দেওয়ার সময়তে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? করা গুনার কাজ। আপনি এখন নখ ছোট করছেন কেন? করা যাবে না। এখন গোপ ছোট করছেন কেন? আপনি পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন? সব বন্ধ, শ্বাস ছিল সব ছিল, শ্বাস নেই সব বাতিল। এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে, অজু দিয়ে গোসল দিবে বাস। স্বামীকে গোসল দিবে স্ত্রী, স্ত্রীকে গোসল দিবে স্বামী, অন্যথায় মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। ঋতুবতী থাকার যাই থাক, হাইজ থাকার যাই থাক, গোসল দিতে পারবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, বাস 3টা কাপড় রাখেন, 5টা কাপড়ের হাদিস ঠিক নয়। 3টা কাপড় রেখে লাশটা উঠিয়ে দেন, দুদিক থেকে কাপড়টা জমা করেন। এখন হাতটা রাখবেন 2 পাশে, বুকের উপরে রেখে নামাজি দেখাবেন না, 2 পাশে রাখবেন। এবার জানাজার পূর্বে কোনো কথা নেই, চেয়ারম্যান মেম্বার কারো বক্তব্য চলবে না, কোনো কথা নেই। শুধুমাত্র ওর ভাই বা ওর বেটারা বলবে যে আমার বাপের যদি কোনো লেনদেন থাকে ঋণের ব্যাপার, তাহলে আমি পরিশোধ করে দেবো, এইটুকু। এরপরে জানাজা, জানাজা কাঁধে করে নিয়ে যেতে হবে, আগে কেউ যেতে পাবে না, এ কথা মিথ্যে। কাঁধ পরিবর্তন করতে হবে, এ কথা মিথ্যা। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করুক। 3 বার লাশটাকে রাখতে হবে, এ কথা মিথ্যা। প্রয়োজনে 10 বার রাখুক, প্রয়োজনে রাখবে, রাখতে হবে, এ কথা নয়। লাশটা ওখানে না রাখা পর্যন্ত কেউ বসতে পাবে না, এ কথা ঠিক নয়। ওর আগে আগে কোনো মানুষ যেতে পাবে না, এ কথা ঠিক নয়। যেদিকে পা থাকে সেদিক থেকে লাশ ঢোকাতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 অঞ্জলি মাটি দিতে হবে। বহু মানুষ ডালিতে করে সবার হাত দিয়ে মাটি ছয়ে নিতে হবে, নেহাত অন্যায় কথা, পাপের কথা। বাস যা মানুষ এসেছে এসেছে, সবাই ডবল নেকি পেয়ে যাবে। মাটি দেওয়া হয়ে গেছে গেছে। লাশ রাখতে হবে একবারে হুবাহু ডান কাতে, গোটা লাশটা ধরে একবারে আলোক করে উঠিয়ে এক পাশে লাগিয়ে দিতে হবে, মুখ থাকবে কেবলার দিকে। চিৎ করে কবরে রাখা হবে না। মাটি শেষ হয়ে গেলে বলতে হবে আল্লাহ মাগফিরুল্লাহ সাব্বে, তো বাড়ি চলে যেতে হবে। সবাই মিলে হাত তুলে দোয়া করলে সবাই গুনাহগার হবে, রাসূলকে অপমান করা হবে। আপনি একটু পরে এসে হাত তুলে দোয়া করেন, আপনার বাপ হয়, আপনার ভাই হয়, এখন যান। আপনার বাপ, আপনার ভাই, আপনার আত্মীয়স্বজন যান, মাঝে মধ্যে যান। যাননি তো সেদিন ক্ষমা ঢং দেখাতে গেছেন কেন? আমি তো 30 বছর আগে না করেছি। এমন কোনো মায়ের বেটা এখনো জন্ম হয়নি কেন? ওরকম মুখের ওপরে বলে না কেন? হুবাহু প্রমাণ পেশ করতে হবে। শুধু কাজই এটা। 90 সাল থেকে মাঠে আসছি, শুধু কাজ হলো এটা, ফতোয়া লেখা। তারপরে 2 নম্বর কাজ হলো পড়াশোনা করা, শিক্ষকতা করা। আর 3 নম্বর কাজ হলো মাঠে যাওয়া। শুনুন,
ধর্ম একজন লোক নাম দিয়ে কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কারো কথা চলে না। রাসূলকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না। সুন্নাত রাসূলের বাস্তবায়ন করতে হবে। হাত তুলে দোয়া করেন, এখন করেন। আমি তো সব সময় বলছি যে আপনি হাত তুলে দোয়া করেন, পদ্ধতিও বলছি। আপনি যার কথা বলেছেন সে তো পদ্ধতি বলেনি। আমি বলেছি এখনই যদি নিতে হয় তাহলে এভাবে বলতে হবে, এখনই দাও। আর যদি বলেন যে দাও, তাহলে এভাবে বলার পদ্ধতি আগে